হ্যাঁ, এর নাম বাউশ। হ্যাঁ, খুবই ধারালো। ও দারুন দারুন দারুন, হবে হবে দাদা। আরেকটা দেখছেন জিনিসের অনেক মাছ, অনেক ভাই, এত বড় ছুরিতে ছেলেরা মাছ পাচ্ছে না। বলো, এটা ছুরি না, এটা বাউশ মাছ। বাউশ ফ্রাই করতে হবে, বুঝলেন? ফ্রাই ফ্রাই। ও, আপনি খাওয়ার লাইনে চলে গেছেন। খালানি মাছ পাতিছে তা খাওয়া লাগে, যখন আমার যে কাজ। ও, পরে একজনের ব্যাটা আছে। আচ্ছা, এই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আশা করি ভালো আছেন। আমরা রয়েছি জামতলায়, সাগর পাড়ে। কাঠি জাল বাবু, কাঠি জাল বাবু। আজকে আমাদের সৈনিক কম আছে, সবাই ব্যস্ত, সাগরে গেছে, তাই না? তাহলে আমাদের হাত লাগান লাগবে আজকে। ভাটা কতক্ষণ আছে আর? সাগর কিংবা নদীতে মাছ ধরতে হলে জোয়ার ভাটার হিসেবটা মাথায় রাখতেই হয়। সেটি যে জালি হোক কিংবা যেভাবেই যে পদ্ধতিতে আমরা মাছ ধরি না কেন, জোয়ার ভাটার হিসাব মাথায় না রেখে সেটি করার কোনো সুযোগ নেই। জাল টানার সময় আছে তো হাতে? আচ্ছা, ঠিক আছে। এ ভোলাদা, এমনিতেই চরের যারা ফ্রি ছিল তারা এসছে, সাথে আমরা হাত মিলিয়েছি। দাদা মচুর, ওই যে দাদাকে একটু শিখাই দাও কি করতে, কোন একটা যদি ধরায় দাও একটা কিছু। আজকে আমাদেরই বাইতে হবে, কিছু করার নাই। আর আমাদের বেলায়েত সর্দার, তার পায়ে একটু সমস্যা, তিনি আসছেন, তিনিও এসে যোগ দেবেন একটু পর। ঠিক করে দেবেনি, আপনি আপনারটা খালি আপনার ডিউটি পালন করেন। ও বাবা, ফরাদ গেছে কদ্দূর? ফরাদ গেছে তো সেই কোন পানিতে গেছে। আয় হায়, কাঠি জালগুলো বেশ বড় বড় বলতে অনেক বড়, বেশ কয়েকজন লাগে এই জাল টানতে। যাই হোক, আমরা সবাই মিলে ঝিলে এসে কাজটি করছি। এই কি অবস্থা? আসি আসি। এমন যে আসলে তাড়াতাড়ি আসতে হবে, একটু এখানে জাল ধরতে হবে তো। তুমি দূরে থাকো। এখানে মঞ্জু, আরেকজন ভিতরে যান। হ্যাঁ, মাঝখানে যান আরেকজন। হ্যাঁ, নিজেরটা যেন মাটির সাথে লেগে থাকে আর কি। ঠিক আছে, আমরা যারা নামছি দাদা ভালো। ও, এই যে দেখেন সিস্টেম, এটা হচ্ছে সিস্টেম। তাহলে তো আপনি ওই যে মাঝখানে চলে যান মঞ্জু ভাইয়ের মতো, আমিও যাচ্ছি তো। বাইরে আসবো। ও, সবাই মিলে জাল টানা। এই কাঠি জালটা গতবার সফরে এসেও টানছিলাম আমরা, এবং চেলা মাছ পাইছিলাম না। হ্যাঁ, দারুণ সুন্দর, দারুণ, পরিবেশটাও খুব সুন্দর। গত 2 দিন আবহাওয়া খুব খারাপ গেছে, আজকে রোদ উঠছে। আমাদের বেলায়েত ভাই অন্য সময় হলে আমাদের সাথে জাল টানতো, এখন তো পায়ে সমস্যা, পা ঠিক হয়ে গেছে, কিন্তু সময় লাগবে আরো কিছুদিন। এভাবে জাল ফেললে সচরাচর সুন্দরবনের এই অঞ্চলে যে মাছগুলো পাওয়া যায় সেগুলো বলতে গেলে বেশ কয়েক জাতের মাছ। চিংড়ি মাছ ছাড়াও পার্শে সহ পাতারি মাছ পর্যন্ত ওঠে, আরও নানা জাতের মাছও ওঠে। আমরা আজকে চেষ্টা করব 3-4 বার জালে টানা দেব। সাগরের জেলেরা এই কাঠি জাল দিয়ে মাছ ধরার কিন্তু আলাদা রকমের নিয়ম আছে। অনেক সময় দেখবেন নৌকা টেনেও এই জাল পাতা হয়। মতুর আর কতক্ষণ টানবো?
এই ইয়ের সামনে ট্রলারের আগে। বুঝছি, এই ট্রলার বরাবর আমরা থামবো। ও ভোলাদা, আপনার সাথে তো আমরা স্পিড মিলাতে পারবো না। ওকে, এই যে এদিক থেকে জালটা আমরা এখন গোটায় নিয়ে আসতেছি। জামতলার এই শুটকিপল্লীর জেলেরা এই জালটি রাখে মূলত মরাগনে খাওয়ার মাছ ধরার জন্য। এমনিতেই তারা সাগরে মাছ ধরতে যায়, কিন্তু যখন মাছ ধরার সময় থাকে না, সেই সময় খাওয়ার মাছের জন্য এই জাল টানাটানি করে তারা। এবারে যাদের মাথা ক্লোজ হয়েছে, আমার যাদের বাইরে যেতে হবে আমার। ভাই বেরোন, আস্তে 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 আস্তে। আমরা আসলে সবাই মিলে হাত লাগিয়েছি। এটা এমনিতে মনে হতে পারে যে এত মানুষ লাগে এরকম একটা জাল টানতে, আসলে সেরকম না। দেখি জালে কি কি মাছ উঠলো, এখন দেখি আমরা। এই যে মাছ। আচ্ছা, ইয়ে জাল খোলো, জাল খোলো, জাল খোলো, জাল খোলো। আচ্ছা, লাইন করি আগে। হ্যাঁ, মাছ কিছু পাওয়া গেছে। ও মানে ধরতে গিয়ে ট্যাংরা মাছ ধরে বসেন না? ওই যে ওটা আবার হচ্ছে যে ওই ইয়ে আর কি, এটা খায়, দেশের বাইরে খায়, বিভিন্ন দেশে খায়। এই রাখেন রাখেন, বের না হয় জানো, মাছ যেন বের না হয়। হবে হবে দাদা, সাগরের মাছ তো, মাছই তো ধর, মাছ তো এক জায়গায় যাবে, অসুবিধা নাই। হ্যাঁ, বাহ বাহ বাহ। এই ওদেরকে একটু কাজ করতে দেন সবাই। মাথায় যাবে না। বাহ, সুন্দর অবস্থা মাছের। পরে 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 ভালো মাছ পাইছি রে। পোয়া মাছ উঠছে। এনাকে টেনেন টেনেন, ওদেরকে করতে দেন, ওদেরকে করতে দেন। ওরা এই আমি একটু আসি, আমি একটু আসি। এটা কি মাছ? বলা বলা। হ্যাঁ, এটা কি মাছ? ভোলা মাছ। হ্যাঁ, সুন্দর, দারুণ ব্যাপার। ওকে, কাঁকড়াগুলো ছেড়ে দাও। এই আরেকটা মাছ আছে এখানটায়। এটা ফুটকা মাছ। না পটকা না, ওই যে ওই যে একটু দেখলাম, এই যে এটা কি মাছ? ফুটকা মাছ, ফুটকা মাছ। বাইরে মাছ বেলে মাছ, বেলে মাছ। হ্যাঁ, আর আছে তো। কুলি মাছ না, ও তুমি যাও এই চলো চলো, আবার টানতে হবে। বাইরে দিলে মাছ। এই সবাই ছাড়ো। বাইরে 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 যায় না, ভোলা মানে বাইরে 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 মাছ। বাইরে মাছ। হ্যাঁ, এবার আর একটু দূর দিয়ে টানা লাগবে, তাই তো? হুম, কুলি মাছ না, কুলি না বাইরে। এবার দ্বিতীয় টান হচ্ছে। মতিউরে নৌকা কি হবে নে?
এর বাইরে দিয়ে যাবো আমরা, এর তল দিয়ে? আচ্ছা আচ্ছা, গুড। ট্রলারের তল দিয়ে যাব আমরা। এই ট্রলারের তল দিয়ে নাও। নাজিম, আমাদের কালার ফিরে আসতেছে আজকে, তাই না? চকলেট কালার হচ্ছে আমরা। নদীতে যাচ্ছেন আপনারা? নদীতে যাবেন কখন? চলে গেছে? আরে এই ট্রলার কার? আচ্ছা আচ্ছা, বুঝছি। সুন্দর জায়গা দেখছো? বিকেলের আলোয় তুলতে হবে। ও সুন্দর। ও এই আমাদের জাল টানা চলতেছে, দ্বিতীয় টান এটা। সুলিতে মাছ হয়েছে কিরাম? চলবে অল্প। এই দাদা, এই মাসে কিন্তু মজুরি উঠবে না আপনার। না না, উঠবে না, ঠিক আছে, কিন্তু এই দানে আমরা ভালো তুলবো। এই জানে এই ফোনে অবতীর এত জেলের বেতন দিব কি করে যে মাছ হচ্ছে? আমাদের পেটে ব্যথা দিলেই হয়। পেটে ভাতে তো, পেটে ভাতে হচ্ছে কোথায়? কি অবস্থা? হ্যাঁ, আসলে আপনার গল্পে পড়ি আসলে লবণ জলের মানুষ, হুম। আসলে এইখানে নিজে না নেমে এটা ফিলটা আসলে করা যাবে না। হ্যাঁ, আর যে আসলেও সুন্দর, মানে ভাষায় প্রকাশ করার মতো না। এরকম আসলে আমার প্রথম এই জেলেদের সাথে মাছ ধরার হুম। অভিজ্ঞতা। বাট এখন আমি উপলব্ধি করতে পেরেছি, তখন করতেছিলাম ভাই, কিন্তু ফিল হয় নাই। হ্যাঁ। বাট আইসা যখন বাস্তবতা যেটা দেখছি, ওইটা একটু একটু বেশি আর কি ফিল। আর এরপরে দেখে যাওয়ার পরে পড়লে কিরকম লাগবে? লবণ জল। হ্যাঁ, বন্ধ করছেন ভিডিও? হবে, আওয়াজ হবে। হ্যাঁ, ফরাদ হচ্ছে। সুন্দর সুন্দর। হ্যাঁ, মুখ বন্ধ করো। এই সবাই একটু সুশৃঙ্খল ভাবে, তাহলে মাছের চেয়ে লোক বেশি হয়ে যাচ্ছে কিন্তু। ফরাদ, তুমি না গেলে হচ্ছে না কিন্তু। সরো সরো, ফরাদের কাছে দাও। হ্যাঁ, ফরাদ নাকি সাবার দিচ্ছে সামনে। 1 লাখ টাকা হলেই মানে এরকম একটা ঘর আর কি, নিজেই নিজেই জাল পাবে নৌকা নিয়ে। ওর নাকি 1 লাখ টাকা হলে সাবার হয়ে যাবে। সেটাকে আবার আমার দেয়া লাগবে নাকি? তাহলে সাবার শুরু হওয়ার আগে সাবার হয়ে যাবে। হ্যাঁ, 1 লাখ টাকা সাবার হয়ে যাবে। ও, ওই যে মাছ। দারুণই তো। ছুরি ছুরি ছুরি। কুচ্চা কুচ্চা, বাউশ মাছ, বাউশ মাছ। এই বাউশ মাছে কিন্তু ইয়ে আছে, ধারালো কাঁটা, ধারালো মুখ, ধারালো খুব, মুখ খুবই ধারালো বাউশ মাছের। বাউশের দাঁতে ভীষণ ধার, ওয়াও, ভীষণ ধার। গায়ে কাটা আছে নাকি? না, গায়ে নাই, ওই যে ইয়েতে মুখে কাটা। দাঁত খুব ভয়ঙ্কর।
এর নাম বাউস। হ্যাঁ, না না যাইব গিয়া ও দারুন দারুন দারুন। ভালো সাইজের বাউস অনুমতি আছে এই এটা কিন্তু কামড়ালে ছিঁড়ে মেরে যায়। ভালো লাগে খাই ওকে ওকে ওকে, চলো 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 চলো। মাথা কোন দিকে? না, এটা এটা ইয়ের চিংড়ি আর কি। বাইরে খায় এই উসুল কোন দিকে? এই যে এগুলো আছে এই জায়গায় জালের গোড়া কোন দিক? মাথা কোন দিক? মাথা গাঙ্গে মোটে মাছ নেই। হ্যাঁ, সরে গেছে। আর নাই, আর পরে নেই। ওই যে একটা পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, সামনে মাছের জায়গা। নেক্সট টাইম দেখি কি মাছ হয়। ওই চিংড়ি কই? এই যে মাছ ঝেড়ে 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 আনা হচ্ছে। আমার হাতে আমি প্রথম ইচা মাছ ধরতে পেরেছি, চাকা চিংড়ি বলে। ইচা ইচা, হ্যাঁ ইচা ইচা হ্যাঁ, এটা খুব স্বাদের মাছ। জি ভাই, প্রথম আর কি। হ্যাঁ, দাঁড়ান। মাছ হয়েছে? মাছ তো নিয়ে তো ইয়েতে রাখতে হবে, ওই যে মঞ্জু ভাইয়ের ঝুড়িতে। মাছ ছেড়ে লাভ নেই না, মাছ ছাড়তেই চান না মোটে আপনারা। ওরে ও মাছ তো দুদিন পরে দেহ ত্যাগ করবে না। ও 2 দিন পরে দেহ ত্যাগ করবে। বাঁচে না, যে মাছ জালে আসে ওই মাছ আর কোনোদিন বাঁচে না শুনি। ব্যাগ কই ব্যাগ? এগুলো হুম, মাথায় গেছি। হুম, চলে যাবে। এবার অনেকগুলো হ্যাঁ, এবারে মাছ হয়েছে, 12 মিশালি মাছ হয়েছে, তাই না? বাহ, এবার মাছ হয়েছে কিন্তু। অপরাধ, এদিকে ফাঁকা করে ফরহাদ। ফরাদ মাছ হয়েছে। এইবার এই যে একটা ছোট মাছ। এটা কি মাছ? ভোলা মাছ, খৈটে খৈটে। ও কাঁকড়া ধরছো নাকি? এই তো কাঁকড়া নরম। নরম ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। হ্যাঁ, কাঁকড়া চলে যাক। অনেক মাছ। এবার আর এক টান হবে। এই যে এখানে একটা ছোট আছে মাছ, চিংড়ির পাশে। এই যে কাকিলে একটা পাওয়া গেছে ভাই। আর এক দফা আমরা কাঠি জাল টানবো আমাদের আর এক ভাটায়। এর আগে আমরা একবার পাইছি, আপনারা দেখছেন যে এবারে আরেকবার জাল পাবো আমরা। আমাদের মূলত খাওয়ার মাছের জন্য, জেলেরাও খাওয়ার মাছের জন্য এভাবে জাল পায়। যাচ্ছি আমরা। ভাই আসি কিন্তু আমরা। ওকে, পানি আছে কিন্তু। সুন্দর। মাছটা থেকে সরেন। যখন মাছ ধরতে সাগরে নেমেছিলাম তখন পরিবেশ আবহাওয়া ছিল ভীষণ বৈরিতে আসছে পানি হাতে নিয়ে। আমরা তো সাগরের মাঝখানে চলে আসছি, সাগরের মাঝখানে মানে বেশ খানিকটা চলে আসছি। আসলে আমরা জাল টানতে টানতে শুটকির যে ঘরটি রয়েছে যেখানে আমরা উঠেছি সেখান থেকে অনেক দূরে চলে এসেছি, তাই একটু খাবার পানি আনানো হলো। তোমার গামছাটা ভালো লাগতেছে দেখতে, খুব সুন্দর। পোটলা হয়েছে খুব সুন্দর। ঠিক আছে, চলো দেখি পোটলাটা খোলো, কি আছে দেখি তোমার পোটলায়। ডাঙায় আসতে হবে? ঠিক আছে।
এই যে এরা রেডি হচ্ছে আবার সাগরে যাবে। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখে ফেলছেন তাদের জন্য বলছি যে আপনারা অপেক্ষা করুন, আরও কয়েকবার আমরা জালে টানা দেব, আরও বেশ কিছু মাছ ধরবো। কি অবস্থা, জালের অবস্থা কি? সমস্যা না, আমাদের টার্গেট তো বড় মাছ না, সেটা হলেও সমস্যা নাই। মাছ আছে? ওকে ওকে ওকে। হ্যাঁ এইখানে যে ওকে ওকে, ছোট মাছ যাক দাদা, ছোট মাছ যাক। হ্যাঁ আজকে একটু বেশি পানিতে আসছি। ঝাড়া হয়েছে এই জায়গা। তখন কাটটাই না, আবার নতুন আসছে। ওরে বাবা, পানি বাড়তেছে তো নাকি বেশি পানিতে চলে আসছি আমরা? একটু আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাপার না। পানির যে কি একটা চাপ। মাছ আছে, মাছ আছে। দারুণ সুন্দর মাছ হচ্ছে আজকে, একটু বেশি মাছ হচ্ছে। আমাদের একবেলার খাওয়া হয়ে যাবে, খুব সুন্দর। জেলিফিশ আমরা চাই না। গোটানো হয়েছে মোটামুটি। কি করিস মাছ কই? মাছ আছে, এটা এক মন মাছ আছে। এক মন? হাত বেশি হয়ে গেছে মাছের চেয়ে। এই এটা কি কাঁকড়া? সফট। আরেকটা দেখছেন জিনিসের নিয়ে নেন ভাই, এটা খাইতে সেই লাগে। সফট ক্র্যাব। সফট ক্র্যাব না, এটা সাগরের ক্র্যাব। দুর্দান্ত, কামড় দেবে কিন্তু। না, এটা তো কামড়টা কি কি বড় কাঁকড়া। দেখি এটার কালারটা, দেখি এই পাশটা দেখি। দেখছেন দারুণ কালার। এই বস্তা দেন, এই বস্তা। এই বস্তাওয়ালা। এই কাঁকড়াটা নিয়ে নিন ভাই। কত দূর চললেন? এই মোটামুটি বাইরে মানে এই নদীতে আর কি, বুঝছেন? সাগরকে তারা বলে নদী, গাং। হ্যাঁ, আমি যাব পরের বার আসবনি। সাগর একটু গরম আছে শুনলাম। ওই যে দেখেন গোলাপ জল দিচ্ছে, দেখছেন? সাগরের কাঁকড়া এটা খাওয়া যায় নিশ্চয়ই, কিন্তু আমরা খাবো না, এটা ছেড়ে দেবো। যাও যাও যাও, চলো জালের বাইরে হই। বুঝছে? জালের বাইরে বের হই।
ফরাদ শেষ টান নাকি? আচ্ছা চলো। আরেকটা টান দিচ্ছি এখন। দেখি এই জালে কি মাছ হয়। হবে না? মাছ আছে বলে জলে। মাছ আছে? গরম না? এই মৌসুমটা যারা বলে যে নভেম্বর মাসে থেকে মার্চ পর্যন্ত সময়টা এটা যদি আর এক মাস বাড়ায় দেওয়া যায় তাদের জন্য খুব উপকার হয়। একটু আগে অক্টোবর মাসের মাঝামাঝি যদি তারা নামতে পারে, সুন্দরবনের জেলেদের জন্য ওই সময় ইলিশ মাছের নিষেধাজ্ঞা চলে, কিন্তু আমার মনে হয় যে সুন্দরবনের জাল যেহেতু কোনোটাই ইলিশের জাল না, কাজেই তাদের চাওয়া আর কি, এত বিনিয়োগ করে তারা, অর্থনৈতিক টানা পড়েন, সেখান থেকে একটু মাছ বেশি হলে সেটা পোষায় যায় আর কি। 5 মাসেরই মৌসুম। যাই হোক, জালটা নিয়ে আমরা জাল ওটাই ফেলতে হবে। নাজিম কি এক্সপিরিয়েন্স আছে তোমার? সেই তো দেখতেছি নাজিমের হাত তো বেশি ভালো ভালো ঠেকে। এই শেষ টান, আর একটা দিব। দেখি এবারে মাছ হয় কিনা। ওদের এর মধ্যেই হয়, দেখা যাক। আচ্ছা অল্প মাছ, এবারে মাছ নেই। না মাছ ওইখানে হবে। নাহলে পরের টান দিই। চলো। চিংড়ি মাছ আছে কয়টা? কি মাছ পাওয়া গেছে এবার আমি তো ঠিক আছে। দাদা কুফা সব ঠিক আছে। এই তোমরা যে পলিথিন ফেলো, পলিথিনটা নিয়ে নাও, ওর মধ্যে ঢুকাও। হ্যাঁ, পলিথিন ফেলো, এই পলিথিনগুলো দিয়ে আবার তোমাদের জালে না ইয়ে করে। পলিথিন ফেলা যাবে না মোটে একদম, বুঝছো? আমাদের সর্দার আসতেছে। হ্যাঁ, পায়ে অপারেশনের কারণে একটু হাঁটতে কষ্ট হচ্ছিল সর্দারের। এই সফরকালে আমরা একসাথে ছিলাম, কিন্তু সব জায়গায় তাকে নিতে পারিনি। আমাদের যে জেলেদের নামায় দিয়ে আপনি যে ঘরের মধ্যে বসে আছেন, হ্যাঁ হ্যাঁ, আপনি না চিংড়ি মাছ কম, দু একটা পাচ্ছি, ঠিক আছে। এই যে একবার দিনে বাইলে বলে দিনে পড়বে না, কাল রাত্রে পড়বে, আবার রাত্রে যখন নামি তখন বলেন যে এরে বাবা। মাছ পড়ে কিন্তু রাত্রিবেলায় পড়তো এরকম লাগি যে এই ভাটি না, হ্যাঁ, এই ভাটিতে প্রচুর মাছ পড়ে চিংড়ি মাছ। এই ইয়েতে কাঠি জালে আজকে রাত্রে কাঠি জাল পাওয়াই লাগবে পূর্ণিমাতে। সকালে বের হয়ে যাবো তাই। আজকের গল্পে আমি বেশি কথা বলছি না, আপনারা উপভোগ করুন। জাল গোটানো হয়ে গেছে, দেখি এবারে মাছ হয় কিনা।
আগের টানে মাছ একটু কম হলো। বড় টানা হয়েছে তো। হ্যাঁ, আজকের মতো শেষ টান। না না না, একটু দাদা একটু ডাঙায় বসে মাছ দেখতে যাচ্ছিল। হ্যাঁ, দেখা যাক, ভালো হবে। ভালো হোক মন্দ হোক যা হোক তাতেই সই। চেষ্টা করলাম। এবার কাদা বেশি, প্রচুর কাদা। কাদাকে কি বলো তোমরা? পেরি। হ্যাঁ, এই পোয়া মাছ। পোয়া মাছ, পোয়া মাছ। এই তো মাছ, এই তো মাছ। ওই চিংড়ি মাছ। এই আহা, এই টান পোষা না, উপরে নিলে জাল ছাড়ানো যাবে। হয়েছে হয়েছে, এবারে এক সন্ধ্যার মাছ হয়ে গেছে। আছে দাদা, আছে। হুম, এখানে মাছ আছে, এখানেও মাছ আছে। না যাবে না, যাবে না, আটকা নস। হ্যাঁ, আটকা নস। ওটা শেষ করে এদিকে ধরুন। দাদা দাদা এসে জালে হাত দিছে আর মাছ উঠছে। এটা বড় ছড়া। এই মানুষ ঢুকে যাবে। এই ছেড়ে দাও, ছেড়ে দাও। এই তো মাছ, পোয়া মাছ। হ্যাঁ, সুন্দর। আমরা তো শিখে গেলাম। এবার ঢাকায় ফিরে নিজের বাসায় জাল দিয়ে মাছ মারবে। সাগর বাবু কই? এই আরেকটা আছে এখানে। হ্যাঁ, সাবাস। এবার অনেক মঞ্জু ভাই, মাছ আছে তো? দারুণ। আচ্ছা, কেটে কেটে মাছ উঠাবে। এই যে মাছ। হ্যাঁ, সুন্দর সুন্দর। ও ভাই, বাহ, এখানে কতগুলো মাছ এই যে এখানকার একটা এক আছে। পাশে। ওগুলো ছেড়ে ছেড়ে নেবে। ওই পাশে ছেড়ে দেন দাদা। দাদা এইভাবে তো চলে যাবে। ওই যে ওই পাশে দেন। ওই 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 এইখানেই আনবে। এক জায়গায় মাছ। আপাতত ওই ওসলে দেন, তারপর একসাথে টেনে নিয়ে আসবেন এগুলা। এটা খুলতে হবে না। ওটা খালি এখানে দিয়ে দেন। অনেক মাছ। এক জায়গায় দেন, এক জায়গায় দেন। ওই যে ওখানে একটা মাঠে আছে। যাবে নি, অসুবিধা নেই। থাকবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এক জায়গায় এইটাই। বাহ, অনেকগুলো মাছ। ও ভাই 10 কেজি হবে না? আর 1.5 কেজি মাছ হবে সর্বোচ্চ। পোয়া মাছ। পোয়া মাছ। ভাই এটা কি মাছ? এটা কি মাছ? পোয়া মাছ, পোয়া মাছ। দাদা এই যে ভাই পোয়া। কি ভাই দাদা? হ্যাঁ, চটা বেলে কাঁটা আছে ওটাতে। এটা কি? এটা কি? বাহ, দারুণ 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 দারুণ। হ্যাঁ, কট 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 করে। কয়টা মাছ বলে? দাদা দাদা দিয়ে দেন। না না, এটা তো আপনি বেরোসে। সুন্দর মাছ। এটা সবচেয়ে মোটামুটি বড় সাইজের একটা আপনার পাশের পরেরটাই। হ্যাঁ, এটা পোয়া মাছ। ভাই ওদিকে পালা যাবে। কোথায় পালা যাবে? সুন্দর সুন্দর, অনেকগুলো মাছ হয়েছে এবারে। এই চিংড়ি পাওয়া গেছে অনেক। এই রাতে কি আরেকবার টান দিব নাকি আমরা? রাত 2টা বাজে কিন্তু। রাত 2টা বাজে কিন্তু। কোনো সমস্যা নাই। সমস্যা নাই তো? না, কোনো সমস্যা নাই। কেউ ঘুমাবে না তো? ঘুমাবো আগে। ও আগে মাছ মারার সময় উঠবো।
দারুণ। এই মাছের নাম কি? এটা বলা চুমুরি বলা চুমরি ভোলা। বাঁশপাতা, হ্যাঁ বাঁশপাতা। হ্যাঁ ছেড়ে দেন ছোট মাছ। চলেন তাহলে আমরা গোটায় ফেলি না? আর টানবো না এই শেষ? হ্যাঁ আর টান দরকার নেই। হ্যাঁ চলেন। শেষ মাছটা আমার। ফরাদ এ দেখো হাত দিয়ে ধরছি। যাক কষ্ট হলো সবার। এখন জাল গোটায় নিয়ে আসবে না? যাক শেষ মাছটা তুলে আমি যাচ্ছি। আজকের মতো এই জাল টানা শেষ করলাম। হয়রান হয়ে গেছে সবাই। খুব সুন্দর। ইনশাল্লাহ আমাদের খাওয়ার মাছ হয়ে গেছে। আচ্ছা নিচে উপরে নিয়ে ঢালি। হ্যাঁ বাহ, ও ভাই চিংড়ি পাওয়া গেল। এই আমাদের মাছ তো খারাপ হয়নি, ভালোই। অনেক মাছ অনেক। ভাই এত বড় ছুরিতে ছেলেরা মাছ তো ভালো। এটা ছুরি না, এটা বাউশ মাছ। বাউশ। বাউশ মানে বাম সামুদ্রিক বাম। বাইং মাছ, বাইং মাছ। এটা ব্যাম মাছ এক রকমের। কিন্তু এটার যে প্রজাতি খুব সাবধান, খুব ভয়ঙ্কর। এই কাটবে কিন্তু বিষ। এটা হলো বাউশ। হুম, এটা এটা পোয়া। পোয়া। এটা এটাও পোয়া। ভোলা মাছ, ভোলা, এগুলো সব ভোলা, ভোলা। বিভিন্ন টাইপের ভোলা। এটাও ভোলা। সেম। এটা কি চিংড়ি? এটা গোদা চিংড়ি। গোদা। আর এটা হলো হরিণা। এটা হরিণা। হ্যাঁ, হরিণা চিংড়ি। এটা পোয়া গুলাই না। এই ট্যাপা মাছটা ছেড়ে দিতে হবে। হ্যাঁ ট্যাপা মাছের বাচ্চা আছে, একটা এটা? ছেড়ে দিতে হবে। ভাই এইটাই তো আপনি এই সেন্ট মার্টিন যে বড় পাইছেন নাকি? হ্যাঁ, এইটাই বেরিয়ে দেখতে। এটা বেজিগুলা বাদিছে। হ্যাঁ, বেজিগুলা। বেজি ভোলা, এটা ঠিক। হ্যাঁ ভাই, আপনি নাম তো ঠিক বলছেন। এর নাম খুঁজে পাচ্ছিলাম না আমরা। বেজিগুলা এটা। বেজি ভোলা, মানে বেজির মতো গায়ে দাগ। এইজন্য এর বলে বেজিগুলা। এটা তো এই যে মাইশা করে বসিতে পাই। হ্যাঁ এটা কি মাছ? খাইলে তাইলে রাতে যদি টানি হ্যাঁ, এই গোলা বাঁধবে করে বাইলা। রাতে একটু চেষ্টা করা লাগবে আজকে। চেষ্টা করে আমিও নাম পানি থেকে ব্যথা পাবো না। না পাবেন, হাঁটতে হবে না। হ্যাঁ, এটা ছেড়ে দাও। পানিতে তো ভাই হ্যাঁ দেখ ও ফরাদ, এই ফরাদের চেহারা দেখছো কি হইছে? কাটি জাল। সাপারের মালিক হবে। ও চলো আগাও। এই জাল দিয়ে ধরলাম মাছ আমরা। কিন্তু আপনারা মাছ মারলেন, মাছের নাম বললেন না। মাছের নাম আমরা কেউই বলতে, এক একজন এক এক নাম বলতেছে। ফ্রাই করতে হবে বুঝলেন? ফ্রাই। ও, আপনি খাওয়ার লাইনে চলে গেছেন। মাছ পাঠিয়েছে তা খাওয়া লাগবে না, এখন আমার যে কাজ। চিংড়িগুলো রেখে দেবো। না, বড়শি চিংড়ি আছে মোটামুটি, আলাদা তো করতেই হবে। না, চিংড়ি তো খারাপ পাইনি আজকে আমরা। রাত্রে দেখা যায় আপনি বলতেছেন মাছ ধরার জন্য এই চিংড়িগুলা। আজ বেশ লম্বা সময় ধরে আমরা মাছ ধরলাম। সবাই মিলে মাছ ধরার যে একটা আলাদা আনন্দ রয়েছে, সেটি এই সাগর পাড়ে গেলেই আমরা উপভোগ করি। সুন্দরবনে যে মাছ ধরে খেতেই হবে এমন কোনো কথা নেই, তবে সব কিছু মিলিয়ে পুরো বিষয়টি আমরা উপভোগ করি। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন সবাই। আগামী পর্বে আবারও দেখা হবে। আর আপনাদের অনুরোধে এবারের পর্বটি কিন্তু একটু লম্বা চওড়া হয়েছে। বিদায় নিচ্ছি।